প্রিয় দর্শক শ্রোতা, সকাল সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি এই 7টি বিশেষ দরুদ শরীফ পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। এক কথায় রিজিকের পেরেশানি দূর হবে। দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। ওই ব্যক্তির পরকালের জীবন হবে সুন্দর, সুকুময়, শান্তিময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষকে যখন গহীন কবরের মধ্যে রেখে আসা হয়, তখন দুইজন ফেরেশতা আসে, এসে তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি? সে যদি নেককার হয় তাহলে সে 3টি প্রশ্নের উত্তর দিতে পারে, আর যদি সে নেককার না হয়, গুনাহগার হয়, সে কোনোটি প্রশ্নের উত্তরও দিতে পারে না। সে বলে, না আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তো প্রিয় দর্শক, এই গহীন কবরে যদি এই 3টি প্রশ্নের উত্তর দিতে চান, দুনিয়া যদি সুখময় শান্তিময় জীবন পেতে চান, তাহলে এই 7টি দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলার কাছে হেদায়েত কামনা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই এই দরুদের ওসিলায় দুনিয়া আখেরাতে কবরে শান্তি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বরে যে দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি চাও যে তোমাদের আমলনামায় ফেরেশতারা অনাবর্ত নেকি লেখুক, তাহলে তোমরা এই দরুদ শরীফটি পাঠ করবে। যদি কোনো ব্যক্তি একবার এই দরুদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শোনো, জেনে নাও। আর সে দরুদ শরীফটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। কোনো ব্যক্তি যদি এই দরুদ শরীফ পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার আমলনামায় লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরা নিয়মিত পাঠ করার চেষ্টা করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় দর্শক শ্রোতা, দরুদ শরীফ পাঠ করে পৃথিবীতে কেউ ঠগে নাই, আমরাও ঠকব না। যে দরুদ শরীফ পাঠ করার নির্দেশ আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলা নিজেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজির গুণগান গাইয়ে দরুদ শরীফ পাঠ করে কেউ ঠগে নাই। আমরা সবাই জানি যে হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা বান্দা ছিলেন। সেই শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তার জীবনে নবীজির শানে তিনি একটি নাতে রাসূল লিখেছেন। নাতে রাসূলটি হলো, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দু বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনি নবীজির শানে লিখেছিলেন।
তো সেই শেখ সাদি যখন মৃত্যুবরণ করল, তখন তার খাদেম তাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে স্বপ্নযুগে দেখে জিজ্ঞাসা করল, ও শায়েখ, আপনার সাথে কবরের জিন্দিগিতে কেমন আচরণ করা হয়েছে? আপনি কেমন অবস্থায় আছেন? তার খাদেম শেখ সাদিকে জিজ্ঞেস করল। শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার খাদেমকে বলেছিলেন, ও আমার খাদেম, শোনো, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন শুধু একটি নাতে রাসূলের কারণে। সুবহানাল্লাহ। শেখ সাদির তার খাদেম তাকে জিজ্ঞাসা করল, শায়েখ, কি সেই নাতে রাসূল? তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাই এই কবিতাটা আবার শুনিয়ে দিয়েছিলেন যে, আমি এই কবিতাটা নবীজির শানে লিখেছিলাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীজির শানে কবিতা লিখলে, নবীজির উপর দরুদ পাঠ করলে, মহাব্বত করলে, নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা এই ওসিলায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফের আমল করব, বেশি বেশি পাঠ করব। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। দ্বিতীয় নম্বর দরুদটি হলো, যে দরুদের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি একবার বলতে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমাদেরকে 3টি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো, তোমাদের আমলনামা থেকে 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, তোমাদের উপর 10টি রহমত নাজিল করবেন। তৃতীয় নম্বর পুরস্কার, তোমার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করলে এতই ফজিলত। এজন্য আমরা সকলেই পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কাজ করব, অফিস আদালতের, সংসারের কৃষিকাজ, আমরা শুয়ে আছি, বসে আছি, সর্ব অবস্থায় এই দরুদ শরীফটি পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ এমন একটি আমল, আপনি খুব বিপদের মধ্যে পড়েছেন, আপনার মনে হইতেছে এই পৃথিবীতে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ নেই। আপনি আল্লাহ তাআলার উপর বিশ্বাস তাওয়াক্কুল রেখে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ থেকে এমনইভাবে উদ্ধার করবেন, আপনি কল্পনা করতে পারবেন না। দরুদ শরীফের এতই ফজিলত। এই দরুদ পাঠ করলে অভাব অনটন দূর হয়, রিজিকে হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই ছোট্ট দরুদটি সকলেই পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বেশি বেশি পাঠ করব। তারপর 3 নম্বর দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে যদি পারেন, যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখলেও দেখতে পারেন। নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, সে নিশ্চিত আমাকে স্বপ্নে দেখেছে। কারণ অভিশপ্ত ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না। ইবলিস
সবার রূপ ধারণ করতে পারে, সব মানুষের রূপ ধারণ করতে পারে, শুধু একমাত্র বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলাম? কেউ যদি নবীজিকে জীবন দশায় স্বপ্নের মাধ্যমে দেখতে পারে, তাহলে সে নিশ্চিত থাকতে পারে যে এটা নবীজি ছিল। আর এই দরুদের আমল বেশি বেশি করলে নবীজিকে স্বপ্নে দেখার সৌভাগ্য অর্জন করা যায়। এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। 4 নম্বর দরুদটি হল, প্রিয় দর্শক শ্রোতা, নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফটা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 80 বছর নফল ইবাদত করার সব তার আমলনামার মধ্যে যোগ করে দিবেন। এজন্য অবশ্যই আমরা এই দরুদটি প্রত্যেক শুক্রবার আসরের নামাজের পর 80 বার পাঠ করার আমল করার চেষ্টা করব। আর সে দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এইভাবে আমরা 80 বার পাঠ করতে পারলেই এই ফজিলত আমরা অর্জন করতে পারব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, 5 নাম্বার যে দরুদের কথা বলবো, সে দরুদটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব থেকে শ্রেষ্ঠ দরুদ হলো এই দরুদ। এই দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা সম্পদকে আরো বরকত দান করে বাড়াইয়ে দেন। এই দরুদের এতই ফজিলত। সে দরুদ শরীফটি হলো দরুদ ইব্রাহিম। তা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আমরা সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা 10 বার করে দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে নবীজি তাকে সুপারিশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা তো অবহেলা করি, গান, সিনেমা, নাটকে, টিকটকে, ফেসবুক, ইউটিউবে অনেক সময় নষ্ট করি। আখিরাতের জন্য একটি সময় ব্যয় করে আমরা মাত্র 10 বাজি দরুদ পাঠ করতে পারি। হয়তো এই দরুদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, নবীজি শাফায়াত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই এই দরুদে আমল করার চেষ্টা করব। 6 নম্বর দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবিদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমরা পাঠ করব। সর্বশেষ 7 নম্বর দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। প্রিয় দর্শক শ্রোতা, এই দরুদ আমরা নবীজিকে মহাব্বতের সহিত, নবীজিকে মহাব্বত করে এই দরুদের আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে এমন কিছু সংখ্যক ফেরেশতা রেখেছেন, আমাদের পাঠকৃত দরুদগুলো পাঠ করার সঙ্গে সঙ্গে এই ফেরেশতারা এই দরুদগুলোকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারেন উমুক জায়গা থেকে উমুকের ছেলে উমুক তার উপর দরুদ পাঠ করেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। এর জন্য নবীর দোয়া পেতে হলে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। দরুদ এমন একটি আমল, আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজিকে মহাব্বতের সহিত আমল করতে পারেন, এর ফল দেখে, এর আমলের বারাকা দেখে, বরকত দেখে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গেই দরুদ শরীফ পাঠ করব। আর একটি আমল হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। যদি আপনার অভাব অনটন দূর করাতে চান, বিপদ আপদ দূর করাতে চান, রিজিকে বরকত চান, রোগ থেকে শিফা চান, ঋণ পরিশোধ করার উপায় চান, তাহলে আপনি দরুদের পাশাপাশি ইস্তেগফার পাঠ করবেন। সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এই ইস্তেগফার অর্থ হলো আল্লাহ আমাকে মাফ করুন, ক্ষমা করুন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। বলুন সুবহানাল্লাহ। যে নবীর কোনো গুনাহ নেই, একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম, সে নবী যদি এতবার তওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। প্রিয় দর্শক, আমাদের তো গুনাহের শেষ নেই। যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। গুনার সাগরে হাবুডুবু খাইতেছি। চোখের গুনাহ, কান দিয়ে শুনতেছি কানের গুনাহ, নফসের গুনাহ, জবানের গুনাহ। আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। এই জন্য এই গুনাহ থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আর দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। আপনি যদি বাকি দরুদগুলো মুখস্থ করতে না পারেন, চেষ্টা করবেন, তাহলে কমপক্ষে সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আপনারা সকলেই পারেন, এই দরুদটি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ করে এই দরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও যদি আপনার উপকার হয়, আপনার কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।